একটা ছেলের সাথে যখন একটা মেয়ের সম্পর্ক জায়গা তখনই মেয়েটা ছেলেটারে ডমিনেট করে। ও আমার সারা জীবন ডমিনেট করছে। ওর পিস পিস আমি এমনি করে ঘুরছি, এখনও আমার পিস পিস যেমনি ঘুরে। কেমন আছো বাচ্চা? আছি ভালো, আপনারা কেমন আছেন? হ্যাঁ, কি যে দিব আপনাদেরকে, কিছুই তো নাই ঘরের মধ্যে। আচ্ছা আমি চা বানাই। আরে কিচ্ছু করতে হবে না, বসো, তোমার সাথে গল্প করতেই আসলাম, তাই না? লকেট ভাই, আমি আসলে তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট নিয়ে আসছিলাম, প্লিজ তুমি কিন্তু আমাকে না করতে পারবা না। দেন তো শান ভাই, এটা কি বলে ভাবি? আমার কাছে বলে রিকোয়েস্ট নিয়ে আসছে, আমারে ভাবি করবো অর্ডার। অর্ডার করেন আপনি, রিকোয়েস্ট করবেন কেন? শুন না কি কয়, বলো। আমি আসছিলাম আসলে তামান্নার বিষয়ে একটু কথা বলতে। এই মায়েরা আপনার কাছে কি আমার বিচার দিচ্ছে না? মানে ওরে নিয়ে আমি পারতাছি না শান ভাই, আমি খুবই বিরক্ত ওর উপরে। এর কাছে যায়, ওর কাছে যায়। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা শোনো। এখন এই যে মেয়েটা এর কাছে ওর কাছে গিয়ে গিয়ে বলে বলে বেড়াচ্ছে, এমনি এমনি তো আর বেড়াচ্ছে না, তাই না? ও নিশ্চয়ই তোমাকে অনেক বেশি ভালোবাসে দেখেই ও তোমাকে পাওয়ার জন্য এমন সবার কাছে গিয়ে গিয়ে তোমার কথা বলতেছে। দেখছো না, আমার সাথেও তোর ঝামেলা ছিল না? কিন্তু ও আইসা আমাকে এমনভাবে সরি বলছে, আসলে কি বলবো। আর ও যে এত কিছু করছে, ও কি এমনি এমনি করছে বলো? তোমাকে রাগানোর জন্য করছে, কারণ তুমি ওকে ইগনোর করতেছিলা। এখন যে মেয়েটা তোমাকে এত ভালোবাসে তাকে যদি তুমি ইগনোর করো, তাহলে সে আর কি করবে? সে আলটিমেটলি এই রাস্তাটা চুজ করে নিছে যে এইটা করলেই হয়তো ও তোমাকে পাবে। ওরে আমি যেমনি ঘুরাইতেছি, খালি ওর দিকটা দেখলেই হবে, আমার দিকটা দেখতে হবে না? হ্যাঁ, আমি করে এমনি এমনি ঘুরাইতেছি। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের সম্পর্ক জায়গা তখনই মেয়েটা ছেলেটারে ডমিনেট করে। ও আমার সারা জীবন ডমিনেট করছে। ওর পিস পিস আমি এমনি করে ঘুরছি, এখনও আমার পিস পিস যেমনি ঘুরে। মানে আমি তোর ভালোবাসি, আমি আজ হোক কাল হোক ওর মাফ করে দিতাম, কিন্তু আমার ভিতরে একটা ক্ষোভ ছিল যাতে ও মানে ও জিনিসটা রিয়েলাইজ করতে পারে যে এরকম করা আসলে কারোর সাথে উচিত না। এর জন্য আমি ওর সাথে এরকম করতেছে। আমি ঠিকই মিলে যেতাম। আর তাছাড়া শান ভাই আমার বলছে, আপনি বলছেন, আমার তো আসলে ওরে দূরে রাখার কোনো অপশন নেই। তাছাড়া আমি ওরে দূরে রাখতে পারবো না, কারণ আমি তো দিন শেষে ওরা ভালোবাসি। জান, আমি আপনাদের কথা রাখবো। থ্যাংক ইউ, আমি জানতাম যে তুমি বুঝতে পারবা। আর যাই করছো ছোট মানুষ তো, ভুল করে ফেলছে, তখন হয়তো বুঝে। ও আমি কি বুড়ো মানুষ? হ্যাঁ, ও ছোট মানুষ খালি ভাবি আমার। এখন একটা মেয়ে মানুষকে সাপোর্ট করবো না তো কি করবো তুমি বলো? মানে তামান্না দিদি ছোট হয়, আমাদের লকেট কিন্তু শিশু। আমার ভাই আমার সাপোর্ট। এখন ছোট আর শিশু দেখে তো বলতেছি দুজন মিলে যাক, তোমরা দুজন মিলে যাও, তুমি এগুলার কিচ্ছু মনে রাখো না, তুমি ওকে মাফ করে দাও। না, ওর উপর তো আমার মানে আমি মাফ করার কি, আমি তোর উপর রাখবো ছিলাম আর কি, ওরে বোঝানোর জন্য, ওরে রিয়েলাইজ করানোর জন্য যে তুমি যাতে এরকম আর কখনো না করো। এর জন্য আমি একটু ধৈর্য পরীক্ষা করতেছিলাম, দিন শেষে আমি মিলবই। আমার মনে হয় যথেষ্ট ধৈর্য পরীক্ষা করে ফেলছো। আর মেয়েটা তোমাকে ভালোবাসে দেখে তুমি ওকে এত ইগনোর করতেছো, তারপরে আসলে ও তোমার পিছনেই পড়ে আছে। আমি তো জানি আমার ভালোবাসা, আমি ওরও ভালোবাসি, আমিও জানি। আচ্ছা, আমার ভিতর যদি কোনো খারাপ কিছু থাকতো, আমি লকেট দেখতে খারাপ নাকি? আমি অন্য মেয়ের সাথে প্রেম করতে পারতাম না কি শান ভাই? পারতাম না? অবশ্যই পারতাম। আমার কি মেয়েরা পছন্দ করে না? করে, মানে সবাই করে। তুমি তো দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই হ্যান্ডসাম, অবশ্যই মেয়েরা তোমার পিছনে ঘুরতে। তাহলে আমি তো অন্য কারো কাছে যাই নাই। যাই হোক, সবকিছু বাদ, এখন হচ্ছে তুমি বলো তুমি কবে আমার বাসায় যাবা? আমাদের বাসায় গিয়ে আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তুমি জাস্ট বলবা তোমার কি কি পছন্দ, সবকিছু আমি আমার এই সুন্দর হাত দিয়ে রান্না করবো তোমার জন্য। ও না না, শুধু তোমার জন্য কেন, আরো ভালো হবে। তুমি একটা কাজ করো, তুমি তামান্নাকেও ডেকে নিয়ে আসবা। আমি, তুমি, তামান্না, শাওনরা চারজন মিলে একসাথে জমায় আড্ডা দিব, খাওয়া দাওয়া, ঠিক আছে না? একদম পার্টি হবে। ফয়সাল ভাইয়ের কথা বলেন নাই, ফয়সাল ভাইয়ের কথা বললে আর আমি তামান্না নিয়ে আসতো না। ফয়সাল ভাই তো একটু বড়, তাই বলি না, মুরব্বি সব আলাদা। ঠিক আছে ভাবি, আমি ওরা ঢাকায় সব ঠিকঠাক করি। ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি পারো তামান্নার সাথে সবকিছু সর্ট আউট করে একটা প্ল্যান করো, কবে আমাদের বাসায় যাবা, আমার হাতে রান্না খাবা, ঠিক আছে? আচ্ছা, আমাকে কিন্তু অবশ্যই ডেটটা জানাই দিও। আমি জানাই দিব না। এখন আপনারা আমার বাসায় আসছেন, খালি মুখে যেতে পারেন, আপনারা বসেন, আমি চা বানাই নিয়ে আসি। আরে বসেন লকেট, পাগল চা কিন্তু ভালো বানায়। আমি না লকেটকে আগে অনেক খারাপ মনে করতাম, অবশ্য আমার সাথে অনেক যথেষ্ট মিসবিহেভও করছে, কিন্তু ছেলেটাকে আমি আসলে যত খারাপ মনে করতাম ও আসলে অত খারাপ না, কিন্তু সুইট আছে। সুইট মানে কিউটেড।